হ্যালো প্রিয় দর্শক, বাংলা মিডিয়ার সমালোচিত অভিনেতা নায়ক জায়েদ খান। এই নায়ক সবসময় যেন সমালোচনায় থাকতে পছন্দ করেন, তাই তো এবার মুসলিম ইমামদের নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। তাই তো তাকে নিয়ে পুরো দেশে আলোচনা সমালোচনা চলছে। তবে এ নিয়ে অবশেষে তিনি মুখ খুলেছেন। অন্যদিকে জায়েদ খানকে নিয়ে মন্তব্য করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য দেব। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে নেট দুনিয়ায়। জায়েদ খানের কথাই কেউ তোয়াক্কা না করলেও এবার ইমামদের নিয়ে কথা বলায় তার ওপর চটেছেন ইমামরা। তবে সর্বশেষ জায়েদ খান এর জন্য মাপ চেয়েছেন। একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের ভালো খারাপের ব্যাখ্যা দিচ্ছিলেন জায়েদ। সেখানে তিনি বলেন, আমাকে নিয়ে যেসব গুজব ছড়ায় ওসবে আমি পাত্তা দেই না, কারণ আমি একজন পাবলিক ফিগার, আমাকে নিয়ে কথা হতেই পারে। নায়ক বলেই তো গুজব ছড়ায়, সবারই ভালো মন্দ আছে। ইমামরা তো ভালো, সবাই তাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবার কিছু ইমাম দেখবেন তারা শিশু বলৎকারের মতো কাজ করে, এটা গর্বিত কাজ। কিছু কিছু মানুষ এমন সব সমাজেই আছে। জায়েদের দাবি, তিনি সব ইমামকে নিয়ে এসব মন্তব্য করেননি। তিনি ইসলামের পক্ষে, যারা ইসলাম বিরোধী কাজ করে তাদের বিপক্ষে তিনি। জানা যায় তার বাবাও একজন হাজী ছিলেন। তিনি কোনো খারাপ নেশার সঙ্গেও জড়িত নন। প্রচণ্ড পরিমাণে ইসলাম ভালোবাসেন এমনটাই বললেন নায়ক। তাই তো তিনি বলেন, যারা আমার কথায় কষ্ট পেয়েছেন তারা দয়া করে আমাকে মাফ করে দেবেন। এদিকে জায়েদ খানের বক্তব্য নিয়ে একটি সাক্ষাৎকারে দেব বলেন, জায়েদ খানের বক্তব্য আমি শুনেছি। জায়েদ খান বাংলাদেশের একজন আলোচিত মুখ, তবে তার ধর্ম নিয়ে কথা বা উদাহরণ দেয়া ঠিক হয়নি, সুতরাং তার মাপ চাওয়াটা উচিত ছিল এবং পরবর্তীতে জায়েদ খানের আরেকটু সংযত হয়ে কথা বললে ভালো হবে, তাহলে আর এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। তো প্রিয় দর্শক, নায়ক জায়েদ খানকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।